হ্যালো বন্ধুরা, আর একটু লাইভ ভিডিও ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই ক্লাসে ফোনের মাধ্যমে যে কেউ যোগ দিতে পারে। আর আজকে আমাদের সঙ্গে আছেন উমা পাত্রে, যিনি নতুন বাইবেল স্টাডি শুরু করেছেন। সেই জন্য আমরা আজকে বাইবেল থেকে একেবারে প্রথম বহি প্রথম অধ্যায় আমরা অধ্যয়ন করব, যেটা হচ্ছে আদি পুস্তক। তো এখান আমাদের সঙ্গে লাইনে আছেন উমা পাত্রে। আর আজকের আমরা বাইবেল স্টাডি চলুন আমরা শুরু করি। যখন আমরা ঘর বাঁধার চিন্তা ভাবনা করি তখন আগে আমরা হিসাব করে নেই যে কত ইট লাগবে, কত বালি লাগবে, আর তারপরে মিস্ত্রি খরচা কি হবে, সবকিছু হিসাব করার পরে ঘরের নকশাটা বানানো হয়। তারপরে ঘরের নকশা বানানোর পরে গাঁথনি করে তারপরে ঘরটা তৈরি হয়। এমনি সিমেন্ট বালি ইট আমরা ঢেলে দিলাম কোনো মাঠে আর একা একা ঘর তৈরি হয়ে যায় কি? কোনোদিন হবে না। সেই রকমের জগৎকে আমরা দেখি, চারদিকে গাছপালা জীবজন্তু, আমরা যে পরিবেশে বাসাবাস করছি সেখানে মতো আমরা যা দেখি আমরা নর্মালি অনেক সময় তাকে লক্ষ্য করি না। লেকিন এটা কি করে হলো? একা একা তো হয়নি। তার মানে আছে কেউ আছে যে এই সমস্ত জিনিসকে নির্মাণ করেছেন, আর তাকে সৃষ্টিকর্তা ইয়া ঈশ্বর বলা হয়। অনেক সময় আমরা মতো প্রশ্ন করি, সৃষ্টিকর্তা আছেন তো কোথায় আছেন, আমরা দেখতে পাই না কেন? আর অনেক সময় আমরা এইরকমে তর্ক করে আমরা অবিশ্বাস করার চেষ্টা করি। লেকিন এটাকে বোঝানোর জন্য अगर আমরা দেখি আকাশে হাওয়াই জাহাজ উড়ে, হাওয়াই জাহাজ একা তো উড়ছে না, নিশ্চয় কেউ তাকে উড়াচ্ছে। লেকিন নিচে থেকে কি আমরা পাইলটকে দেখতে পাই? দেখতে পাই না। সেই রূপে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর ইয়ে যে পরিচালনা হচ্ছে সেটা ঈশ্বর পরিচালনা করছেন। তো আমরা সায়েন্স পড়ি, আমরা তর্কে বিশ্বাস করি, বিজ্ঞানকে আমরা বিশ্বাস করি, লেকিন আমরা অনেক সময় ঈশ্বরের কথাটাকে আমরা বলি কি তার মধ্যে তো কোনো যুক্তি নেই, আমরা কি করে বিশ্বাস করব? তো এখান কথা হচ্ছে কি আমরা যে দিন রাত হয়, বছর হয়, মাস হয়, সবকিছু আমরা স্কুলে পড়ে বিজ্ঞানের সায়েন্সের মাধ্যমে আমরা জানলাম কি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, আর পৃথিবী নিজের জায়গায় ঘুরে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। এর সমস্ত জিনিসের জন্য দিন মাস আর বছর আমরা পাই। লেকিন সেইখানে এটা সপ্তাহ 7 দিনের হয় সেটা আমরা খুঁজে পাই না সায়েন্সে। আর যখন এই সপ্তাহ 7 দিনের কথা আসে তখন পুরা বিশ্ব তাকে পালন করছে, লেকিন তার ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছে সেটা জানে না। লেকিন এর ইতিহাস আমরা একমাত্র বাইবেলে পাই। তো এখানে প্রথম পদ আমরা পড়ব, সেখানে লেখা আছে আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আদিতে মানে হচ্ছে শুরুতে। এটা 1 কোটি বছর আগে হতে পারে, 1 লক্ষ বছর আগে হতে পারে, সায়েন্স এটাই বলছে, আমরা জানি না। লেকিন যে কোনো সময় এটা শুরু করা হলো, যে কোনো সময় এর मतलब কি ইতিহাসটা আমরা দেখতে পাই। আকাশমণ্ডল বলতে গেলে গ্যালাক্সি, যেখানে আমাদের এই সোলার সিস্টেম আছে, সেই সোলার সিস্টেমের মতো কোটি কোটি সোলার সিস্টেম আছে, বিশাল मतलब কি গ্যালাক্সি, তাকে আকাশমণ্ডল বলা হচ্ছে। যখন সেই গ্যালাক্সি নির্মাণ হয় সেই সময় পৃথিবী নির্মাণ হয়েছিল। দু পদে আমরা যাই তখন আমরা পাই পৃথিবী ঘোর আর শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। এখানে পৃথিবীর কি পরিস্থিতিতে ছিল, কতদিন ছিল সেটা আমরা দেখতে পাই কি যখন সৃষ্টি হয় তখন এই পৃথিবীর মধ্যে কিছু ছিল না, একেবারে ফাঁকা অন্ধকার আর জলে ডুবা, यानी এই পৃথিবী সমস্ত জল দিয়েই ঢাকা ছিল। আর এই অবস্থায় কতদিন ছিল আমাদের জানা নেই। লেকিন এই পৃথিবীকে মানুষের থাকার মতো সাজানো হলো, তার ইতিহাস বাইবেল আমাদেরকে দেয়। 3 পদে আমরা যাই তখন বলা আছে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন, আর ঈশ্বর দীপ্তির নাম দিবস আর অন্ধকারের নাম রাত্রি রাখিলেন, আর সন্ধ্যার প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। সায়েন্স আমাদেরকে শিখায় কি পৃথিবী নিজের জায়গায় ঘুরে, তার জন্য দিন রাত হয়। আর সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সূর্যের আলো যেদিকে পড়ে সেই দিকে দিন, আর যেদিকে
সূর্যের আলো আড়াল হয় সেদিকে রাত থাকে। লেকিন এটা এখানে আমরা পাচ্ছি এ প্রথমবার সূর্যের সম্পর্কে পৃথিবী আসলো আর নিজের জায়গায় ঘুরলো, এই রূপে প্রথম দিন হলো। পরে আমরা দেখছি লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক। ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধ্যস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা আর প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল। যখন আলো সৃষ্টি হলো, यानी পৃথিবী যখন সূর্যের সম্পর্কে আসলো আর নিজের জায়গা ঘুরতে শুরু করলো, তারপরেও এই পৃথিবীতে কিছু ছিল না, শুধু জল দিয়ে ঢাকা, হাওয়া বাতাস কিছু ছিল না। ঈশ্বর এই জলের মধ্যে হাওয়া ঢুকিয়ে কিছু জলটাকে উপরে তুলে দিলেন, যেটা এখন বর্তমানে মেঘ আমরা বলি, যেখান থেকে বৃষ্টি হয়। আর আমরা জানি কি এই হাওয়াটা ওই মেঘ পর্যন্তই আছে, ঊর্ধ্বে হাওয়া নেই। তো এটা সৃষ্টি করার পরে 2 দিন হলো, আর এ আকাশমণ্ডল यानी যেখানে মেঘ আছে তাকে ঈশ্বর আকাশমণ্ডল বলিলেন। পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল প্রকাশ হোক, তাহাতে সেই রূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন, আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজবাতক ঔষধি সজি শস্য জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, তাহাতে সেই রূপ হইল। আর সন্ধ্যার প্রাতঃকাল হইলে তৃতীয় দিবস হইল। এই রূপে আমরা 3 দিন পাচ্ছি, আর 3 দিনে গাছপালা সৃষ্টি হয়ে গেছে। তো এখানে আমরা কি দেখছি কি যখন জলটাকে একদিকে সরানো হলো, আর যেখানে জল জমা হলো তাকে সমুদ্র বলা হলো, আর যেখানে জল থেকে মাটিটা বেরিয়ে আসলো তাকে ভূমি বলা হলো, পৃথিবী বলা হলো। আর এই জলটা কোথায় রাখা হয়েছে? দক্ষিণ ধ্রুতে, যেখানে বরফের পাহাড় হয়ে সেই জলটা জমে আছে। সেটা আবার আবার গলে যায় হলে এই পৃথিবীতে আবার জলের তলায় চলে যাবে। আর যখন মাটি বেরালো, যাকে পৃথিবী বলা হচ্ছে, সেটা একেবারে ফাঁকা ছিল। ঈশ্বর বলল গাছপালা সৃষ্টি হোক, আর তার মুখের কথায় সমস্ত রকম গাছপালা যেটা আমরা এখানে বর্তমান দেখতে পাই সবকিছু সৃষ্টি হলো। পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতিগণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য ও দিবসের ও বছরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দেওয়ার জন্য দীপ্তি বলিয়া আকাশমণ্ডলে বিতানে থাকুক, তাহাতে সেই রূপ হইল। আর সন্ধ্যার প্রাতঃকাল হইলে চতুর্থ দিবস হইল। তো এখানে আমরা কি দেখছি কি এই যে সোলার সিস্টেম আছে, আমাদের সূর্যের চারদিকে কয়েকটা গ্রহ ঘুরে, আর এই হিসাবে আমরা দিন মাস বছর সবকিছু পাই, ঋতু পরিবর্তন হয়। এই জিনিসটা আগে ছিল না। ঈশ্বর এখানে সুন্দরভাবে সোলার সিস্টেমটাকে গুছিয়ে দিলেন। যেরকম আমরা বাড়িতে জিনিসপত্র এলোমেলো থাকে, তো আমরা কি বলি এটা ভালো দেখাচ্ছে না, এটাকে গুছিয়ে দেওয়া হোক। আর সুন্দরভাবে যে জিনিসটা টেবলে রাখার জিনিস টেবলে রাখা হলো, যে জিনিস যেখানে থাকবে সেখানে রাখা হলো, ফলে একটু ভালো লাগে। সেই রকমে ঈশ্বর এই জিনিসটাকে গুছিয়ে দিলেন। এই রূপে সোলার সিস্টেমটাকে গুছিয়ে দেওয়ার পরে 4 দিন ঘটলো। পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণী বর্গে প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পাখিগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণ ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলকে ও নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সকল উত্তম, আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন তোমরা প্রজাবন্ধ আর বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো, এবং পৃথিবীতে পাখিগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা আর প্রাতঃকাল হইলে পঞ্চম দিবস হইল। তো এখানে ইতিহাসে, বাইবেলের ইতিহাসে আমরা কি পাচ্ছি কি পঞ্চম দিনে জলের সমস্ত জীব জন্তু আর আকাশের যত রকম পাখি আছে তাকে ঈশ্বর সৃষ্টি করলেন। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। তো এখানে কথা হচ্ছে সমস্ত জীবজন্তু যে মাটিতে চলাফেরা করে তাকে 6টা দিন নির্মাণ করা হলো।
আর সবার শেষে মানুষ, যেটা আমরা, আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করলেন। আর এখানে ঈশ্বর আমাদেরকে নিজের প্রতিমূর্তিতে নিজের সাদৃশ্যে নির্মাণ করলেন। তার মানে হচ্ছে আমরা ঈশ্বরের মতো। যদি আমরা ঈশ্বরকে দেখতে চাই, হলে আমাদেরকে আয়নার সামনে দাঁড়াতে হবে। শুধু দেখতে শুনতে ঈশ্বরের মতো নেই, বলকি আমাদের মধ্যে ঈশ্বরের গুণাবলী আছে। আর এখানে ঈশ্বর কি বললেন, সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে গাছপালা, জীব জন্তু, পাখি, তার উপরে কর্তৃত্ব কাদেরকে দেওয়া হয়েছে? মানুষকে দেওয়া হয়েছে, যেটা এখনো মতলব এটাই সত্য। এবার আগে আমরা দেখি কি কি আমরা সত্যিকারে কি ঈশ্বরের মতো। কি করে আমরা বুঝবো? পরীক্ষা করে দেখা যাক। তো আমরা এখানে যে ঘটনাটা আমরা দেখছি, এই পৃথিবী ফাঁকা ছিল, তার মধ্যে সমস্ত জিনিস এখানে নির্মাণ হয়ে গেছে, আমরা ব্যবহার করছি। এই সমস্ত জিনিসকে কে সৃষ্টি করলেন? ঈশ্বর। ইয়ানি ঈশ্বরের মধ্যে সৃষ্টি করার ক্ষমতা আছে, গুণ আছে। তারপর ঈশ্বর বলছেন আমি মানুষকে আমাদের মতো নির্মাণ করেছি। তার মানে হচ্ছে কি আমরা ঈশ্বরের মতো হলে আমাদের মধ্যেও সৃষ্টি করার গুণ থাকতে হবে। না থাকে হলে তো এটা মিথ্যা কথা হবে। যদি থাকে হলে এটা প্রমাণ পাবে কি আমরা ঈশ্বরের মতো। তো বর্তমানে আমরা মোবাইল, টিভি, গাড়ি ঘোড়া, যত টেকনোলজি আমরা ব্যবহার করছি, সেটা তো আগে ছিল না। ইয়া কোনো গাছে কি কোনো গরুর মতো কি ছাগল থেকে এটা জন্ম নেয়নি। এটা মানুষ নির্মাণ করেছে, মানুষ সৃষ্টি করেছে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ কি আমরা ঈশ্বরের মতো, আমাদেরকে ঈশ্বর নিজের মতো সৃষ্টি করেছেন। আর আমরা নিজের পরিচয় ভুলে যাওয়ার জন্য আমরা মতলব নিজেকে ছোট মনে করি, লেকিন ঈশ্বর আমাদেরকে ছোট সৃষ্টি করেননি, বলকি আমরা ঈশ্বরের তুল্য আমাদেরকে নির্মাণ করা হয়েছে। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো সে সকলেই অতি উত্তম। আর সন্ধ্যা আর প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল। তো এই রূপে আমরা কি পাচ্ছি? 6 দিনের এ ঘটনাটা আমরা পাচ্ছি। 6 দিনে এই সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই সব কিছু 6 দিনে ঈশ্বর সৃষ্টি করিলেন। এবার আমরা 2 অধ্যায় যাই, তখন আমরা পাই সপ্তম দিনের কথা। লিখা আছে এই রূপে আকাশমণ্ডল আর পৃথিবীর এবং তদ্ভয়স্থ সমস্ত বস্তুবৃহ সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা কি সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্টি ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। এই রূপে 7 দিনের সপ্তাহ আমরা পাই। আর সেই 7 দিনের সপ্তাহ এখন পুরা বিশ্ব জুড়ে পালন করা হয়। স্কুল, কলেজ, অফিস সবকিছু 6 দিন খোলা থাকে, আর সপ্তাহে 1 দিন সমস্ত কিছু বন্ধ থাকে। তো ঈশ্বর এই সৃষ্টি করেছেন এই 7 দিনের সপ্তাহ। আর তার প্রমাণ হচ্ছে সমস্ত জীবজন্তু, গাছপালা যেটা আমরা দেখতে পাই। তো এ থেকে কি প্রমাণ পাচ্ছি আমরা? কি ঈশ্বর যা কিছু করেন সেটা এখনো সত্য। এই যে 7 দিনের সপ্তাহ আমরা এখানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাচ্ছি, তার ইতিহাস কোথায় আমরা পাচ্ছি? বাইবেলের মধ্যে। আর এটা বাইবেল আমাদেরকে কি শিখায়? কি কেউ একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি এই সমস্ত জিনিস যাকে আমরা দেখতে পাই, ব্যবহার করি, ঈশ্বর এই সমস্ত জিনিসকে নির্মাণ করেছেন। আর তাকেই আমরা বলি সৃষ্টিকর্তা ঈশ্বর। এবার আমাদের প্রশ্ন জাগে না কি আমরা যদি ঈশ্বরের মতো হই, আমাদের মধ্যে এত ক্ষমতা আগার ঈশ্বর দিয়ে থাকে, হলে আমাদের এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা কেন? কোথায় থেকে এই সমস্যাটা আসলো? কেন কি ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন, নির্মাণ করেছিলেন, ঈশ্বর নিজে সবকিছু দেখার পরে কি বললেন? খুব সুন্দর হয়েছে, কোনো খামতি নেই। হলে এত খামতি আসলো কোথায়? এই খামতি এসেছে আমাদের ভুলের জন্য, ঈশ্বরের ভুলের জন্য নেই। ঈশ্বর আমাদেরকে সুন্দর বানিয়েছিলেন, লেকিন আমরা ঈশ্বরের কথা অমান্য করে আমরা ভুল পথে পরিচালিত হয়েছি। যেরকম এখন কথা হচ্ছে কি মোটরসাইকেল কোম্পানি যখন মোটরসাইকেল বানায়, তখন একটা বহিও তার সঙ্গে দেয়, আর ওখানে সাফ সাফ লিখা থাকে কি মোটরসাইকেল পেট্রোল দিয়ে চলবে। লেকিন আমরা अगर পেট্রোল দিয়ে না চালিয়ে আমরা কেরোসিন তেল আর ওখানে
সরষে তেল আর নানা অন্য অন্য তেল ঢুকিয়ে কি জল ঢুকিয়ে চালানোর চেষ্টা করি, হলে গাড়িটা খারাপ হবে। আর তার জন্য দায়ী কারা হবে? আমরা হব, কোম্পানি দায়ী হবে না। কোম্পানি তো বলবে আমি তো খারাপ দেইনি, আমি তো তোমাদেরকে আগে পরিষ্কার জানিয়ে দিয়েছি, তোমরা ভুল করছো, ফলে তোমাদের এটা শাস্তি। সেই রকম আমাদের এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবকিছু ঈশ্বরের নিয়মটাকে অমান্য করার জন্য। ঈশ্বর আমাদেরকে খাদ্যের নিয়ম দিয়েছিলেন যে আমাদের খাদ্য কি হবে, লেকিন আমরা সেই জিনিসটা পালন করছি না। আমরা মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, আর নানা জিনিস, যে জিনিসটা ঈশ্বর কোনোদিন আমাদেরকে খেতে বলেননি সেই জিনিসটা আমরা ব্যবহার করছি। লেকিন ঈশ্বরের দেওয়া জিনিসটাকে আমরা অনেক কম ব্যবহার করছি। তাই আমাদের জীবনে নানা ধরনের রোগ, নানা ধরনের সমস্যা, আর আমরা জীবনটাকে একেবারে নোংরা করে ফেলেছি, আর তাই আমাদের জীবনে এত সমস্যা। লেকিন এখানে সুখবর আছে। সুখবরটা কি? যখন গাড়িটা খারাপ হয়ে গেল, তখন কোম্পানির লোক বলল কি ঠিক আছে, গাড়িটাকে আমাদের অধীনে রাখো, আমরা একজন সার্ভিস মতো ওয়ার্কার পাঠাচ্ছি, যে কোম্পানি থেকে যাবে, সেটা তোমাদের গাড়িটাকে ঠিক করতে হবে। তো এখানকার কথা হচ্ছে, সে কোম্পানির লোক, যে কোম্পানি গাড়ি বিক্রি করেছিল, সে কোম্পানির লোক এসে আমার গাড়িটা ঠিক করবে, হলে কি করতে হবে? সম্পূর্ণ গাড়িটা তার হাতে তুলে দিতে হবে, আর তার কথা শুনতে হবে। যে যে জিনিসটা সে চাইছে, যে জিনিস করতে বলছে, আমাদেরকে মানতে হবে, হলে তো সে আমার গাড়িটাকে ঠিক করবে। সেই রকমে আমাদের এই জীবনটা ধ্বংস হয়ে গেছিল, আর এটাকে আমরা নিজে ঠিক করতে পারছিলাম না, সারাতে পারছিলাম না। তখন যে কোম্পানি, যে ঈশ্বর এই সমস্ত কিছু নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, উনি বললেন কি তোমাদের আর চিন্তা নেই, আমি একজন মেকানিককে পাঠাচ্ছি, তার কথা তোমরা মান্য করো, হলে তোমাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যা কিছু খামতি আছে সবকিছু কি হয়ে যাবে? তোমাদের জীবন থেকে দূর হয়ে যাবে। আর এটা কেন? কি ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন। যদি আমরা ইউহান্না 3:16 পড়ি, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনাশ না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তো আমরা আমাদের ভুলের জন্য সমস্যাটা ডেকে এনেছিলাম, আর সেই সমস্যা এত বড় কি আমরা নিজে তাকে নিজের জীবন থেকে দূর করতে পারবো না। ফলে ঈশ্বর নিজের পুত্রকে, যিশুকে প্রেরণ করলেন, তাকে আমাদের হারিয়ে যাওয়া সমস্ত জিনিসটা আমরা ফিরে পাই। আমরা কি হারিয়েছি? অনন্ত জীবন। কি হারিয়েছি? সুখ আর শান্তি, আনন্দ, খুশি, এই সমস্ত কিছু হারিয়ে আমাদের জীবনে নানা ধরনের রোগ, সমস্যা, কষ্ট, দুঃখ, জল্পনা এটা আমাদের জীবনে এসেছে। তো এটাকে আমরা নিজে দূর করতে পারি না। তাই ঈশ্বর বলল কি আমি এই খামতিটাকে দূর করে দেব। কেন কি ঈশ্বর সৃষ্টি করেছেন, যিনি নির্মাণ করেন তিনি ভালো করতে পারেন। যদি আমরা সৃষ্টিকর্তার কাছে যাই, হলে কিছু লাগে না। সৃষ্টিকর্তা বিনামূল্যে আমাদেরকে সার্ভিস দেন। সৃষ্টিকর্তা আমাদেরকে নির্মাণ করেছেন, আর উনি একমাত্র আমাদের খামতি দূর করতে পারেন। তো যদি আমরা যিশুকে বিশ্বাস করি আর আমাদের সমস্ত জীবনের দায়ভার তাকে দেই, আর তার কথা আমাদের জীবনে আমরা মান্য করি, হলে উনি আমাদের সমস্ত কষ্টকে দূর করার জন্য সক্ষম। আর উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি বলেছেন, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আপনি ভালো করে বুঝতে পারলেন তো কি 7 দিনের সপ্তাহ কোথায় থেকে আসলো? তার মানে এটা সত্য, यानी বাইবেলে যা লেখা আছে সেটা সত্য, কিন্তু এখনো 7 দিনের সপ্তাহ আছে, আর পুরো দুনিয়া এটাকে পালন করছে। সে বাইবেলকে মানুক কি না মানুক, সৃষ্টিকর্তাকে মানুক কি না মানুক, যিশুকে মানুক কি না মানুক, লেকিন তার যে নিয়ম দেওয়া হয়েছে তাকে এখনো পালন করছে তারা। তাই তো? তো আজকের আমরা ক্লাস এইখানে শেষ করি। অল্প অল্প করলে ভালো হবে, কেন কি বেশি করলে গুলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কিছু প্রশ্ন আছে, কিছু আপনি বলতে চান? না, কিছু প্রশ্ন নাই আপনার? আপনার কিছু প্রশ্ন আছে?
আপনার কিছু প্রশ্নগুলো আছে কি, কিছু জানার আছে আরো? না, আজকে এই থাক, আবার পরে জানবো। আমার ওই স্বামী বলছে বাথরুম করবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকুন, হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ, সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক। তাহলে আবার। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু।